Deployable, not deplorable. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুমকি এবং কোনো মার্কিন সেনাকে হত্যা বা জীবিত আটক করতে পারলে $30,000 পুরস্কার। কাজটি কোনো নারী করলে সেই পুরস্কার এক লাফে হয়ে যাবে দ্বিগুণ। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পরপর এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। আর এই জোড়া হুঁশিয়ারির কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। ঘটনার শুরু ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে। তিনি হুমকি দেন হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন। বিষয়টিকে মোটেও হালকাভাবে নেয়নি তেহরান। ট্রাম্পের মন্তব্যকে বিপজ্জনক রসিকতা হিসেবে উল্লেখ করে আমির হাতামি পাল্টা হুঁশিয়ারি দেন। তার ভাষ্য, ইরানকে নিয়ে এমন রসিকতা করাই বড় ভুল। দেশটির যোদ্ধারা প্রয়োজনে ট্রাম্পের পা ভেঙে দেবে। শুধু ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েই থামেননি ইরানের সেনাপ্রধান। তার দাবি, মার্কিন বাহিনীকে ওই অঞ্চল থেকে কার্যকরভাবে বিতাড়িত করা হয়েছে। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে তাদের আগের অবস্থানে ফিরতেও দেয়া হবে না। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। এর মধ্যেই সামনে এসেছে মার্কিন সেনাদের নিয়ে আরও এক কঠোর ঘোষণা। কোনো মার্কিন সেনা সদস্যকে হত্যা অথবা জীবিত আটক করে ইরানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারলে $30,000 সমমূল্যের অর্থ দেওয়ার কথা জানিয়েছে তেহরান। আর কাজটি কোনো নারী করলে পুরস্কার হবে $60,000 সমমূল্যের। হাতামির দাবি, মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আর্থিকভাবে সহায়তা করতে বিপুল সংখ্যক মানুষের আগ্রহের পর এই পুরস্কার ব্যবস্থা করা হয়েছে। তবে মার্কিন সেনাদের কোথায় বা কোন পরিস্থিতিতে হত্যা কিংবা আটক করার কথা বলা হচ্ছে তা তিনি পরিষ্কার করেননি। ইরানের ভেতরে মার্কিন স্থল সেনা মোতায়েন থাকারও কোনো তথ্য জানা যায়নি। আর এত কিছুর কেন্দ্রে থাকা হরমুজ প্রণালীর গুরুত্ব শুধু সামরিক নয়। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে সেখানে জাহাজ চলাচল মারাত্মকভাবে সীমিত বলে জানিয়েছে বিভিন্ন শিপিং সংস্থা। অর্পিতা জাহান, RTV।